years ago. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। মানুষ বসবাস করার এই পৃথিবীতে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি। গোটা পৃথিবী উত্তপ্ত। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, পৃথিবীর প্রতিটি স্থানে বর্তমান সময়ে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। অতীতে পৃথিবীর মানুষ দুটি বিশ্বযুদ্ধ দেখেছে, প্রথম এবং দ্বিতীয়। সেই সময় ছিল না পৃথিবীতে মানব সভ্যতা ধ্বংস হওয়ার মতো পারমাণবিক বোমা। এরপর দুটি বিশ্বযুদ্ধ মানুষ দেখেছে জীবন বাঁচানো কতটা কষ্ট। ধারণা করা হয় তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবীর 4/3 ধ্বংস হয়ে যাবে, মানব সভ্যতা এক প্রকারে বিলীন হয়ে যাবে। ইতিমধ্যে পৃথিবীর অসংখ্য পরিমাণ জ্যোতিষী, বিজ্ঞানী এবং বিশ্লেষকরা তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে। কিভাবে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর কি অবস্থা হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ইসলামে রয়েছে বেশ কিছু ভবিষ্যৎবাণী। কিভাবে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? তাহলে কি শুরু হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, নাকি ইতিমধ্যে শুরু হয়ে গেছে মানব সভ্যতা ধ্বংস করার মতো এই যুদ্ধ? এই ভয়ঙ্কর যুদ্ধটি নিয়ে পৃথিবীর বিজ্ঞানীরা কিরকম ভবিষ্যৎবাণী করেছে, আর তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ইসলামে কিরকম ভবিষ্যৎবাণী রয়েছে, এই প্রতিটি বিষয় নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। Years ago, a mountain-sized asteroid traveling 10 times faster than a bullet from a তৃতীয় বিশ্বযুদ্ধ কখন, কোথায়, কিভাবে শুরু হবে, এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট উত্তর দেওয়া পুরোপুরি সম্ভব নয়। এরপরও অনেকেই এই যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে। দুনিয়াতে এমন কিছু লোক আছে যারা জ্যোতিষশাস্ত্র, ভূ রাজনৈতিক ইতিহাস এবং ভবিষ্যৎবাণীর মতো বিভিন্ন উৎসবের উপরে ভিত্তি করে ভবিষ্যৎবাণী করেছে। এখানে তেমন কিছু ভবিষ্যৎবাণী উল্লেখ করছি। ইতিমধ্যে অসংখ্য পরিমাণ জ্যোতিষী এবং বিজ্ঞানী তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যেসব দিনক্ষণ ঠিক করেছে সে সমস্ত সময় পার হয়ে গেছে, কিন্তু তার কিছুই ঘটেনি। লেখক জর্জ হিটম্যানের মতো 2030 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র, পলাশি ব্লক, যুক্তরাজ্য, ভারত, চীন এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে। একদিকে চীন, অন্যদিকে তুরস্ক ও জাপান। তুরস্ক ও জাপানের পাশে জার্মানি এবং ফ্রান্স যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করবে। আর তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর 3/2 মানুষ বিলুপ্ত হয়ে যাবে। যুদ্ধের পরও অসংখ্য মানুষ মারা পড়বে। Refrigerator to get lofted, and now it's moving faster than the shot. যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য জ্যোতিষী এবং বিশ্লেষকরা দাবি করেছিল 2015 থেকে শুরু করে 2023 সালের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, কিন্তু তার কিছুই ঘটেনি। মেক্সিকান জ্যোতিষী মনি বিদন্তরের মতে চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে এবং 2022 থেকে 2031 সালের মধ্যে যুদ্ধ শুরু এবং শেষ হয়ে যাবে। বাবা ভাঙ্গা, একজন বুলগেরিয়ার রহস্যবিদের মতো 2024 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এবং এতে পারমাণবিক অস্ত্রের পাশাপাশি বিভিন্ন মরণাস্ত্র ব্যবহার করা হবে। তিনি আরো ভবিষ্যৎবাণী করেছিলেন যে যুদ্ধে একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত এবং নতুন একটি ধর্মের উত্থানের মাধ্যমে শেষ হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করেছে। কেউ দাবি করেছে যুদ্ধের সূত্রপাত শুরু হবে ভারত এবং পাকিস্তানের কাশ্মীরকে কেন্দ্র করে, যে যুদ্ধে আস্তে আস্তে বিভিন্ন দেশ জড়িয়ে পড়বে। আবার কেউ কেউ দাবি করেছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্য থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত শুরু হবে। আবার কেউ দাবি করেছে মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত শুরু হবে। যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিশ্লেষক প্রতিষ্ঠান দাবি করেছে 2025 থেকে 2026 সালের মাঝামাঝি গোটা পৃথিবী জুড়ে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তারা দাবি করেছে এই যুদ্ধের সূত্রপাত পৃথিবীর বেশ কিছু স্থান থেকে শুরু হতে পারে, যেমন ভারত, পাকিস্তানের কাশ্মীরকে কেন্দ্র করে, চীন এবং তাইওয়ানকে কেন্দ্র করে, জাপান, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়াকে কেন্দ্র করে, কিংবা মধ্যপ্রাচ্য, ইসরায়েলকে কেন্দ্র করে। কারণ এই প্রতিটি স্থানে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে, যার কারণে রাশিয়া সহ একাধিক দেশ এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে। এগুলো কেবলমাত্র একটি ভবিষ্যৎবাণী, বাস্তব কিছু নয়। ভবিষ্যতে কি আছে তা নিশ্চিতভাবে কেউই বলতে পারে না, কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় যে সম্পূর্ণ পৃথিবী ধীরে ধীরে বড় একটি যুদ্ধের দিকে এগিয়ে গেছে। ইতিমধ্যে গোটা পৃথিবী দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি শক্তিশালী জোট, রাশিয়া চীনের নেতৃত্বাধীন আরও একটি শক্তিশালী জোট। বর্তমানে বিশ্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে ভয়ঙ্করভাবে চলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। বর্তমানে এই যুদ্ধে ইসরায়েলের সাথে ভয়ঙ্করভাবে জড়িয়ে পড়েছে লেবাননের হিজবুল্লাহ এবং ইরান। তাই এই যুদ্ধটি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে, কারণ এই সকল যুদ্ধের পিছনে এক প্রকার সরাসরি জড়িয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার ফলে বিশ্ব পরিস্থিতি ক্রমে বদলে যাচ্ছে, দুই ভাগে হয়ে যাচ্ছে গোটা দুনিয়া। As for survivors of a nuclear cooling at the Earth's surface. And so at mid latitudes,
For example, in the Ukraine and Iowa, which are major grain growing regions, এবার আসা যাক তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ইসলাম কি বলে। ইসলামে তৃতীয় বিশ্বযুদ্ধকে মালহামা বোঝানো হয়েছে। আরবিতে মালহামা বহু বচন। মালহামা হলো ব্যাপক নৃশংস ও হত্যার ভয়াবহ একটি যুদ্ধকে বোঝায়। এই ধরনের যুদ্ধ রক্তক্ষয়ী যুদ্ধ বা গণহত্যার মতো একই ধরনের যুদ্ধ হয়ে থাকে। কখন কিভাবে শুরু হবে মালহামা কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধ, এই সম্পর্কে উল্লেখযোগ্য কোনো সঠিক দিন তারিখ ঠিক করা হয়নি ইসলামের ভবিষ্যৎবাণীতে, তবে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামা শুরু হওয়ার আগে যা কিছু ঘটবে, পৃথিবীর বিভিন্ন এলাকাতে শক্তিশালী ভূমিকম্প দেখা দিবে, গোটা পৃথিবীতে মহামারী ছড়িয়ে পড়বে, মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব থাকবে না, কারণ অকারণে একে অপরকে হত্যা করবে, প্রতিটি সমাজে মিথ্যা প্রতিষ্ঠিত হবে, অযোগ্য লোকেরা নিজেদের যোগ্য মনে করবে, বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে থাকবে, পৃথিবীর বিভিন্ন স্থানে মুসলিমরা নির্যাতিত হবে, কারণ অকারণে মুসলিমদের হত্যা করা হবে, বেশিরভাগ মুসলিমরা মুনাফেক হয়ে যাবে, মক্কা মদিনার থেকে বাইতুল মুকাদ্দাসের কদর অনেক বেড়ে যাবে। ঠিক তখনই মধ্যপ্রাচ্যের শাম শহর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা মালহামার সূত্রপাত শুরু হবে। মালহামা হলো একটি যুদ্ধ, একটি অত্যন্ত তীব্র এবং ভয়ঙ্কর মহাযুদ্ধ। আল মালহামা হলো পারস্পরিক সম্পর্কযুক্ত একাধিক যুদ্ধের সম্মেলনে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ, একটি দীর্ঘমেয়াদী সংঘাত যা বছরের পর বছর ধরে চলবে। এটা হলো অনেকগুলো ছোট যুদ্ধের সম্মেলনে একটি বিশ্বব্যাপী যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাম শহরে যে যুদ্ধ শুরু হবে, এই যুদ্ধে সরাসরি ৮০টি দেশ কিংবা ৮০টি প্লাগ অংশগ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যুদ্ধটি এতটাই ভয়াবহ হবে যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা ১০০ জনের মধ্যে ৯৯ জন মারা পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানার মানুষরা তাদের অদম বুদ্ধির মাত্রার কারণে শক্তিশালী অস্ত্র তৈরি করবে, তারা আকাশে আগুনের গোলা নিক্ষেপ করবে আর সেই আগুনের গোলায় তারা নিজেরাই ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যুদ্ধটা মুসলিমদের জন্য খুবই কষ্টদায়ক হবে, কেননা এই যুদ্ধে মুসলিমদের একটি দল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মহান আল্লাহ পাক তাদেরকে কঠিন সাজা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যুদ্ধে মুসলিমরা ৩ ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নেবে, এক ভাগ শক্তিশালী বাহিনী দেখে পালিয়ে যাবে, বাকি এক ভাগ মহান আল্লাহর উপরে ভরসা রেখে যুদ্ধ চালিয়ে যাবে। যখন যুদ্ধে মুসলিমরা একের পর এক শহীদ হবে তখন মক্কা থেকে একজন সত্যিকারী নেতার আত্মপ্রকাশ ঘটবে, যিনি মুসলিম যোদ্ধাদের নেতৃত্ব দিবে। তখন এই নেতাকে হত্যা করার জন্য মক্কার শাসকরা একদল সৈন্য পাঠাবে। তখন এই নেতা মক্কা থেকে মদিনায় চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন তোমরা যদি পৃথিবীতে বেঁচে থাকো, যে যেখানে থাকো, যত কষ্টই হোক না কেন, যদি বরফের উপরে হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও তোমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, কেননা এই যুদ্ধে যে শহীদ হবে সে বদরের যুদ্ধের শহীদদের সমান মর্যাদা লাভ করবে। আর যদি বেঁচে ফিরে তাহলে তার জন্য মহান আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেবে। বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করবে, তখন তার সাথে ইয়ামিনের একদল শক্তিশালী যোদ্ধারা যোগদান করবে, সাথে খোরাসাইনের একদল যোদ্ধারা তার সাথে যুক্ত হবে, তারা হবে কালো পতাকাবাহী যোদ্ধা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীতে রয়েছে বাইতুল মুকাদ্দাস জয় করবে খোরাসাইনের একদল শক্তিশালী কালো পতাকাবাহী যোদ্ধারা। বাইতুল মুকাদ্দাস কিংবা আল আকসা মসজিদে ইসলামের পতাকা উত্তোলন করবে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। বাইতুল মুকাদ্দাস বিজয় করা আফগানিস্তানের তালেবান সম্পর্কে ইসলামে কি পরিমাণ ভবিষ্যৎবাণী রয়েছে, এই সম্পর্কে কতগুলো সহিহ হাদিস রয়েছে, কিভাবে তারা বাইতুল মুকাদ্দাস জয় করবে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিও। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।